থেকে অশান্তির খবর সামনে আসছে এবার দেওয়াল লেখাকে কেন্দ্র করে। আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষে ভোটের ভাঙড় ফের উত্তপ্ত। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি, অশান্তির পরিস্থিতি ভাঙড়ে। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হলো ভাঙড়। প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে কি? দেখো, এখনো পর্যন্ত যেটা তৃণমূল বা আইএসএফ উভয় তরফে যেটা দাবি করছে, যে তৃণমূলের দাবি যে তারা দেয়াল লিখছিল কিন্তু বাচ্চারা আইএসএফ এর পোস্টার ব্যানার গুলো ছিঁড়ে ফেলেছে। তাতে করে আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা আছে তারা তৃণমূলের কর্মীদেরকে মারধর করেছে, এমন কিন্তু এই অভিযোগ। পাশাপাশি কিন্তু আইএসএফরা জানায় ইচ্ছাকৃত ভাবে যে নওশাদ সিদ্দিকের যে ব্যানার পোস্টার আছে সেই ব্যানার পোস্টার তৃণমূল ছিঁড়ে দেয় এবং সেই ছিঁড়ে যাওয়ার পরে সেখানটায় তৃণমূলের কিন্তু নাম লেখে শওকত মোল্লার, এবং সেই নিয়ে কিন্তু প্রথমে বচসা হয়, তারপর মারামারি, এবং এলাকা এতটাই উত্তপ্ত হয়ে যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় কেন্দ্র বাহিনী। এরপরে নওশাদ সিদ্দিকে তার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম ছেড়ে সেখানে কিন্তু তার পৌঁছায় প্রাণগঞ্জে, এবং সেখানে নওশাদ সিদ্দিক জানায় যে এই ভাঙড় থানার যে ওসি আছে তিনি তাকে জানান যে যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তাহলে আগামীকাল বাসন্তী হয়ে তারা অবরোধ করবে, এবং সেই নিয়ে এলাকা ব্যাপক উত্তপ্ত থাকে এবং একে অপরের যে দোষারোপ সেই দোষারোপে কিন্তু এলাকা আবার উত্তপ্ত হয় ভাঙড়ে, এবং সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত বা ভয়ের মধ্যেই আছে বলে আমরা জানতে পারছি। প্রসেনজিৎ, সেক্ষেত্রে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী তাদের কি ভূমিকা লক্ষ্য করা গেল এত যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, অশান্ত হচ্ছে পরিস্থিতি? দেখো, সেটাই সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। যেখানে কেন্দ্র বাহিনী বহু দিন থেকে তারা ভাঙড়ে আছে, সেখানে বোমা গুলি অস্ত্র যখন উদ্ধার হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে একটা ছোট্ট ঘটনা থেকে কিভাবে সেই মারামারিতে পৌঁছাচ্ছে, একাধিক জন আহত হয়েছে, এবং সেখানটায় নওশাদ সিদ্দিকের তিনি প্রার্থী এবং শওকত মোল্লা প্রার্থী, এবং দুই যে প্রার্থী সেই প্রার্থী কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না, সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে। তাহলে সেখানে কেন কেন্দ্র বাহিনী কড়াহাতে বা পুলিশ কড়াহাতে ব্যবস্থা নিচ্ছে না, সেটাই প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।